বন্ধুরা, পাকিস্তান বনাম ইউএইর মধ্যে আজকে একটা নকআউট ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচের আগেই একটা নতুন ড্রামা ক্রিয়েট করলো পাকিস্তান দল। যে ম্যাচটা একটু পরে রাত 8টা থেকে শুরু হওয়ার কথা, সেই ম্যাচটা 1 ঘন্টা ডিলে হচ্ছে। এই ম্যাচটা শুরু হবে রাত 9টা থেকে। এর কারণটা হচ্ছে পাকিস্তান টিমের নাটক, পাকিস্তান ক্রিকেট বোর্ডের নাটক। বন্ধুরা, 7টার আগে পর্যন্ত আমরা একটা খবর পাচ্ছিলাম যে পাকিস্তান এই ম্যাচকে বয়কট করে দিয়ে এশিয়া কাপ থেকে নিজেদের পুল আউট করে নেবে, মানে এশিয়া কাপ থেকে তারা এক প্রকার ছেড়ে চলে যাবে, বয়কট করবে। কিন্তু বন্ধুরা, এখন শুনতে পাচ্ছি যে পাকিস্তান দল হোটেল থেকে বেরিয়েছে, মানে এখন বেরিয়েছে, আর স্টেডিয়ামে পৌঁছতে তাদের একটা দীর্ঘ সময় টাইম লাগবে। সেই কারণেই এই ম্যাচটা 1 ঘন্টা ডিলে হয়ে গেছে। আসল কারণটা শুনি বন্ধুরা, যে পাকিস্তান এই ম্যাচটা কেন ডিলে করলো বা কেন বয়কট করতে চেয়েছিল। আমরা সবাই জানি ভারত পাকিস্তান ম্যাচে পাকিস্তানের সাথে ভারতীয় খেলোয়াড়রা হাত মেলায়নি। এমনকি ম্যাচ রেফারি নাকি পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগাকে বলেছিল যে কোনো হাত মেলাবি না, খেলা হবে, টার্ন রাখবি। এই বিষয়ে রেগে তারা আইসিসির কাছে গিয়েছিল যে ভাই তোমরা ভারতকে হয় সাজা দাও, নাহলে ম্যাচ রেফারিকে হাঁটিয়ে দাও। কিন্তু আইসিসি বলেছিল কোনোটাই হবে না, তোদের কোনো কথা শুনবো না, খেলতে হয় খেলবি, না খেলতে হয় সোজা পাকিস্তানে চলে যাবি। আজকে ঠিক ম্যাচ শুরু হওয়ার আগে যখন ইউএই দল মাঠে পৌঁছে গিয়েছিল, সেই সময় পাকিস্তান হোটেলে বসে নতুন একটা ড্রামা ক্রিয়েট করেছিল যে ভাই ভারতকে ভয় দেখাবো। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মানে ওদের যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে প্রেসিডেন্ট মানে পাকিস্তানের মহসিন নাকভি, ওইটি একটা পরিকল্পনা করেছিল যে ভাই আমরা ম্যাচকে বয়কট করব, এই ভয়ে আইসিসি আমাদের উপরে দয়া করবে। কিন্তু আইসিসি তো দয়া করেনি। আইসিসি বলছে ভাই আমরা কোনো প্রকারভাবে ম্যাচ রেফারিকে হাঁটাবো না, তোদের খেলতে হয় খেলবি, না খেলতে হয় পাকিস্তানে ভাগবি। পাকিস্তান শেষ ম্যাচ দেখলো ভাই কিছু তো করার নেই, সেই কারণেই একেবারে দেরিতে এখন বর্তমানে তারা অন দ্য ওয়ে। মানে বুঝতে পারছো বন্ধুরা, এই ম্যাচটা 8টা থেকে শুরু হওয়ার কথা, সেই ম্যাচটা হবে রাত 9টা থেকে। আর এই ম্যাচে আমি চাই বন্ধুরা ইউএই যাতে যে করে হোক এই ম্যাচটা জিতে যায়। আর এই ম্যাচটা যদি পাকিস্তান হেরে যায়, পাকিস্তান বাদ পড়বে। আর এই ম্যাচটা যদি পাকিস্তান জেতে, তাহলে 21 তারিখে ভারতের সাথে আরও একটা বড় ম্যাচ হবে। দেখা যাক বন্ধুরা এখন পাকিস্তান দল স্টেডিয়ামে এসে আরও কোনো নাটক সাজায় কিনা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবে বেশি বেশি করে, এবং পেজটি অবশ্যই ফলো করে দেবে।